অটো ইমিউনাল রোগ সংক্রান্ত আলোচনা হলো গুসকরা রামকৃষ্ণ মিশনে। গুসকরা রামকৃষ্ণ বিবেকানন্দ কালচারাল সেন্টারের উদ্যোগে প্রখ্যাত রিউমাটোলজি ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বুধবার দুপুরে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। গুসকরার বাসিন্দা শ্রেয়সী চ্যাটার্জি বছরখানেক আগে শারীরিক অসুস্থতা বোধ করায় স্বভাবসিদ্ধভাবে ডাক্তারের কাছে যায় চিকিৎসা করানোর জন্য। তখন তিনি সাময়িকভাবে সুস্থ হলেও পুনরায় আবার অসুস্থ বোধ করেন। এইভাবেই তিনি বেশ কয়েকবার ডাক্তারবাবুদের পরামর্শ নেন। চিকিৎসার জন্য ততদিনে দেশ তথা এই রাজ্যের নামকরা বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে ঘুরে আসা হয়েছে তার। সারা শরীরে অসংখ্য কাটাছেঁড়ার দাগ, কিছুতেই সঠিক রোগ নির্ণয় করা যাচ্ছে না। এদিকে জলের মতো ব্যয় হচ্ছে অর্থ, তবুও হাল ছাড়তে নারাজ পরিবারের সদস্যরা। সর্বশেষে জানা যায় শ্রেয়সী অটো ইমিউনাল রোগে আক্রান্ত। ঠিক সেই সময় থেকেই তার পরিচয় হয় এই ডাক্তারবাবুর সাথে। শ্রেয়সীর অনুরোধেই গুসকরা রামকৃষ্ণ বিবেকানন্দ কালচারাল সেন্টারের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন ডাক্তারবাবু জানান এই রোগটি আসলে কি এবং কিভাবে বুঝবেন আপনি এই রোগে আক্রান্ত, এর প্রতিকারই বা কি। অটোইমিউন ডিজিজের প্রথম যে কথাটা বুঝতে হবে যে এর কোনো বয়সের লিমিটেশন নেই। এটা যে কোনো বয়সে হতে পারে, একটা বাচ্চারও হতে পারে, একটা বয়স্ক মানুষেরও হতে পারে। এবং কারুর যদি কোনো অসুখ বারবার হচ্ছে, সেটা একটা চোখ লাল হয়ে যেতে পারে, বারবার চোখ লাল হচ্ছে, চোখের অসুখটা সারছে না, বা একটা লাংসের সমস্যা হচ্ছে, হার্টের সমস্যা, কিডনির সমস্যা বা জয়েন্টে ব্যথা, এই যে কোনো অর্গানের সমস্যা যদি বারবার হচ্ছে এবং সে অসুখ সারছে না এবং তার কোনো ডায়াগনোসিস হচ্ছে না, তাহলে 90 থেকে 95% সম্ভাবনা সে একটা অটোইমিউন ডিজিজে ভুগছে। এবং স্পেশালি যদি একসাথে অনেকগুলো, মানে একটা মানুষের জয়েন্টে ব্যথা হলো, স্কিনের র্যাশও হলো, চুলও পড়ে যাচ্ছে, মুখে ঘাও হচ্ছে, এই রকম যদি মাল্টি অর্গান কখনো ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে অটোইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা মোটামুটি জেনে রাখবেন 100%-এর কাছাকাছি। এবং শুধু যদি জয়েন্টের ব্যথাটার কথা বলি, যদি কোনো জয়েন্টের ব্যথা সকালে ঘুম থেকে উঠে বেশি কষ্ট দিচ্ছে, যেটা সকালে ঘুম থেকে উঠে হাত মুট করতে পারছে না এবং তারপরে কিছুক্ষণ এক্সারসাইজ করলে, হাঁটাচলা করলে জয়েন্টগুলো আস্তে আস্তে ফ্রি হচ্ছে মনে হচ্ছে, মানে যে ব্যথা রেস্ট করলে কষ্ট দিচ্ছে, সেই ব্যথা অটোইমিউন ডিজিজের কারণে। এবং এই ব্যথার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা কোমরে ব্যথা। কোমরে ব্যথা নিয়ে আমরা অনেকেই ভুগি, মানে এবং সেটা অনেক ক্ষেত্রে অনেকে ভাবি যে কোমরে ব্যথাটা, কেউ ভাবছে আমি কম্পিউটারে কাজ করছি তার জন্য কোমরে ব্যথা, কেউ ভাবছে আমি বাইক চালাচ্ছি বলে কোমরে ব্যথা। কিন্তু এই কোমরের ব্যথা, এটা কারণ এই অসুখটা কম বয়সী ছেলেদেরই হয় বেশি। এই কোমরের ব্যথা যদি সকালে ঘুম থেকে ওঠার সময় কারোর বেশি হচ্ছে, যে কোমরটা একদম চাপ ধরে থাকছে, রাতের মধ্যে ঘুমের মধ্যে পাশ ফিরতে অসুবিধা হচ্ছে, সকালে ঘুম থেকে উঠে যেটা অনেকে বললেন পা ফেলতে অসুবিধা হচ্ছে, এই ধরনের কোমরে ব্যথার সমস্যা যদি কারোর থাকে, তাহলে সেটা একটা বাতের লক্ষণ, ওই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বলে যে বাতটা, তার লক্ষণ। তো এরকম বিভিন্ন ধরনের সিমটম আছে এবং প্র্যাকটিক্যালি বডির বিভিন্ন, মানে যে কোনো জায়গায় এফেক্ট করতে পারে। এবং এত রেয়ার টাইপের অসুখ আছে যেগুলো ডায়াগনোসিস হয় না। যেমন এই বাতের অসুখ আপনার শুধু ব্লাড ভেসেল ধরতে পারে, শুধু ব্লাড ভেসেল ধরলে বারবার স্কিনে র্যাশ হবে, যদি ছোটো ছোটো ব্লাড ভেসেলগুলো হয়, মশা কামড়ানোর মতন র্যাশ হবে। তারপরে যদি বড় ভেসেলগুলো ধরে, সেখানে আপনার ওই একজন যে বললেন কিডনি ছোটো হয়ে গেল, বা হাতের ব্লক হয়ে গেল, হাত কাজ করতে যাচ্ছে, কাজ করতে গেলে একটু কাজ করলে হাত হাঁপিয়ে যাচ্ছে, হাতে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে কারোর দেখা গেল যে হাতের শিরাগুলো ব্লক হয়ে গেছে, সেগুলো এক ধরনের বাতের সমস্যা। সেখানে প্রাইমারিলি ব্লাড ভেসেল এফেক্ট করছে বলে সে অসুখের নাম ভাস্কুলাইটিস। যেরকম জয়েন্টে ব্যথা হলে আর্থ্রাইটিস বলা হয়, আইটিস কথাটার মানে ইনফ্লামেশন। তো এটা যেখানে হবে সে অনুযায়ী নাম চেঞ্জ হবে, যে জয়েন্টে হলে সেখানে আর্থ্রাইটিস বলা হয়, ব্লাড ভেসেলে হলে ভাস্কুলাইটিস বলা হয়, মাসেলের মধ্যে বা মাংসপেশির বাত হলে তাকে মায়োসাইটিস বলা হয়। এরকম বিভিন্ন অর্গানে সেটা এফেক্ট করতে পারে এবং কোনো অর্গান লিমিটেশন নেই, মানে একদম প্র্যাকটিক্যালি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো জায়গায় এফেক্ট করতে পারে অসুখ। স্যার